মনে করো তোমার কাছে দুটি বই আছে, একটি হুমায়ুন আহমেদের নিশিথিনী এবং অন্যটি ত্রিধা আনিকার নিতুর মাহবুব ভাই। তো তুমি এই দুটির মধ্যে কোনটি চুজ করবে? এখন তুমি ভাবতে পারো আমি কেন এই দুটি বইয়ের তুলনা করছি, তো চলো ক্লিয়ার করি। যখন তুমি এই দুটি বই পড়তে যাবে তখন তুমি দেখতে পারবে যে এদের মধ্যে একটি বই সাহিত্যের মাধুর্যে ভরা এবং অন্য একটি বই অশ্লীলতায় পরিপূর্ণ। এই বইটি নিয়ে কথা বলার আগে আমি বলে দিতে চাই, তোমরা যদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নব্য লেখক দিকের প্রতি নিবেদন পড়ে থাকো, সেখানে তোমরা একটি লাইন দেখতে পারবে যে, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন, তবে অবশ্যই লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। এবার এই বইটি পড়ার পর আমার মনে হলো এই বইয়ে অশ্লীলতা ছাড়া আমার কাছে কোনো সৌন্দর্য বা দেশ ও জাতির মঙ্গল সাধনা করার কোনো দিকই আমি দেখতে পাইনি। এর আগে আমি বলে দিতে চাই, এই বইটি আমাকে সাজেস্ট করেছে আমার এক নষ্ট হৃদয়ের বন্ধু। অ্যান্ড চলো তোমাদেরকে কিছু স্ক্রিনশট শেয়ার করি। এগুলো হচ্ছে সেই বইয়ের পেজ থেকে তোলা এবং আমি ফেসবুকে সার্চ করে এগুলো পাই। তো এখন আমি বলি যে এই বইগুলো কারা পড়বে, 14-15 বছরের কিশোরীরা, এবং ওদের ব্রেনের উপর কি পরিমাণ বাজে প্রভাব পড়বে আমি সেটা চিন্তা করতেছি জাস্ট একবার। আমি ওদের মতো বয়সে থাকতে হুমায়ুন আহমেদের বই পড়তেও ভয় পেতাম যে বইয়ের মধ্যে যদি প্রেম ভালোবাসা বলতে কিছু থাকে সেটা দেখার পর আমার মা আমাকে না বাসা থেকে বের করে দেয়। আর এই টাইমে এসে মেয়েরা নাকি এইসব পড়ে, তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করছি। তো এখন তোমরা বলতে পারো, যদি মাধুর্যের প্রয়োজনে সাহিত্যের মধ্যে কিছু অশ্লীলতা আসে সমস্যাটা কোথায়? সমস্যা এখানেই যে হুমায়ুন আহমেদের নিশিথিনী বইটা আমি যখন পড়ি সেখানে আমি দেখতে পাই ফিরোজের উপর যখন একটি আত্মা ভর করে সে মিসির আলীকে কিছু কুৎসিত কথাবার্তা বলে, এবং হুমায়ুন আহমেদ খুবই সুন্দরভাবে এই জিনিসটাকে হাইড করে গেছে। এর ফলে কিন্তু তার বইয়ের জনপ্রিয়তা কখনোই কমেনি। সুতরাং বই জনপ্রিয় করার জন্য বা পাঠকদের মাঝে জনপ্রিয় হওয়ার জন্য অশ্লীলতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে বর্তমান যুগের বেশিরভাগ লেখক লেখিকারাই এই কাজটি করে থাকেন। আমার এই ভিডিওটি কোনো লেখকের বিরুদ্ধে নয় বা কোনো লেখককে ছোট করার উদ্দেশ্যও নয়। আমার ভিডিওটি হলো অশ্লীলতার বিরুদ্ধে। আর যদি তোমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং আমাকে ফলো করতে ভুলো না। আর যদি তোমরা চাও আমি হুমায়ুন আহমেদের নিশিথিনী বইটির রিভিউ করি তাহলে অবশ্যই কমেন্টে জানিও। বাই বাই।